আমরা মাছ খাই, আবার মাছের ভিতরে দেখা যায় বড় মাছগুলো আনলে মাছের ভিতরে অনেক বড় চর্বি থাকে। ওটাও কিন্তু খাওয়া যায়। আর এটা কিন্তু মানে পারফেক্ট ভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয়। এই জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা। এখন মশলাগুলাকে সুন্দরভাবে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আমার ভাজা এই যে ব্রাউন কালার হয়ে গেছে, এখন একটু পানি দেব। পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে একদম মিক্সড করে দিয়ে এখন বাকি যে মশলাগুলো আছে সেগুলা কিন্তু এখানে দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া এই যেমন হয়ে গেছে, এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে কতখানি চর্বি হয়েছে মানে মাছের ভিতরে। এটা কিন্তু অনেকে বা ফেলেও দেন, কিন্তু আসলে কিন্তু এটা খাওয়া যায় আর খুবই মজা লাগে এই জিনিসটা। তাই আমি ওটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তাই ভাবলাম যে এটা তো রান্না করলে খুবই মজা হয়, তাই আজকে একটু রান্না করি। আর এর ভিতরে কিন্তু আমি টমেটো কুচিও দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ তেলের সঙ্গে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু একটু পানি দেব। একটু পানি দিয়ে সুন্দরভাবে ঢেকে ঢেকে কিছু সময় রান্না করে দেব। দেখবেন যে এর ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর, আর কালারটা তো মাশাআল্লাহ তুলনাই হয় না। এইটা যদি মানে পারফেক্ট ভাবে একদম ভাজা ভাজা করে রান্না করা যায়, তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে, খিচুড়ির সঙ্গে, রুটির সঙ্গে মানে খেলে মুখ ফিরবে না। এই যে রান্না শেষ, মাশাআল্লাহ খাবারটা কিন্তু খুবই মজা হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।